মেগাস্টার শাকিব খান আপকামিং তাণ্ডব মুভির নায়িকা কে হতে চলেছে? নাজিন নাহার, নিহা নাকি তানজিন তিশা নাকি অন্য কেউ? তা নিয়ে আজকে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্প একটু দেখে চলে গেলে আপনার জানতে পারবেন এই মুভির নায়িকা কে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খানের যখন এই তাণ্ডব মুভির ঘোষণা এসেছে, তাণ্ডব মুভির ঘোষণা আসার পরপরই কিন্তু এই মুভি নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে, কারণ আলোচনায় বেশি হচ্ছে। তার কারণে এটা কিন্তু রায়হান রাফির মুভি বলে কথা। এরাই কিন্তু রায়হান রাফি শাকিব খানকে নিয়ে তুফান নামে একটা মুভি দিয়েছিল, যে মুভি কিন্তু ব্যাপক সাকসেস পেয়েছে, সবার কাছে সেই মুভিটা পছন্দ হয়েছে। এমনকি সেই মুভির কিন্তু দ্বিতীয় পার্ট আসতে চলেছে। এখন অনেকের মনে একটাই প্রশ্ন, সেটা হলো যে তুফানের দ্বিতীয় পার্ট না করে কেন রায়হান রাফি তাণ্ডব করতেছে? যখন এই তাণ্ডবের ঘোষণা এসেছে তখন কিন্তু সবার মনে এটাই ছিল, আগে তুফান করার দরকার ছিল, তারপর তাণ্ডব করার দরকার ছিল। তখন কিন্তু রায়হান রাফি এবং মেগাস্টার শাকিব খান কিন্তু সেটার ব্যাখ্যাও দিয়েছে। তারা বলেছে যে তুফান বড় স্কেল হচ্ছে, সেটা তার 4টা দেশে শুটিং হবে, তার জন্য কিন্তু সেই মুভিটা পিছিয়ে দেওয়া হচ্ছে, কারণ সেই মুভিটা প্রস্তুতি নেওয়ার জন্য কিছু সময়ের দরকার, তার জন্য কিন্তু তুফান পিছিয়ে গেছে। রায়হান রাফির কথা হলো পিছিয়ে গেছে, এখন ঈদটাকে ফাঁকা যাবে, ঈদটাও সে শাকিব খানকে নিয়ে নতুন একটা মুভি আনবে, সেই মুভির নাম হচ্ছে তাণ্ডব মুভি। এখন কথা হলো এই তাণ্ডব মুভির নায়িকা কি হতে চলেছে? অনেকে বলতেছে এই মুভির নায়িকাটা হবে কি তানজিন তিশা, আমরা অনেকে বলতেছে নাজিন নাহার, নিহা। কিন্তু আসলে নাজিন নাহার, নিহা কিন্তু তাণ্ডব মুভির নায়িকা হচ্ছে না। নাজিন নাহার, নিহা মেগাস্টার শাকিব খানের আপকামিং একটা মুভির নায়িকা হওয়ার সম্ভাবনা আছে, সেটা হয়তো হতে পারে অথবা না হতে পারে, সেটা কিন্তু এখনো কনফার্ম না। এমনকি তানজিন তিশার সাথেও কিন্তু মেগাস্টার শাকিব খানের কোনো মুভির এখনো চুক্তি হয় নাই। তানজিন তিশা বলেছে যে সে যদি কোনোদিন মুভি করে মেগাস্টার শাকিব খানের সাথে মুভি করবে, তার জন্য অনেকে বলতেছে এই মুভিতে হয়তো তানজিন তিশা থাকতে পারে, কিন্তু আসলে এখানে তানজিন তিশা থাকছে না এই তাণ্ডব মুভিতে। তাণ্ডব মুভিতে কিন্তু রায়হান রাফির একটা ইন্টারভিউ যদি আমরা ফলো করি, সেখানে রায়হান রাফি বলেছিল যে আমরা সেই তুফানের জুটিকে হয়তো আবার ঈদে দেখতে পারবো, মানে তুফানের জুটি মিমি চক্রবর্তীকে হয়তো আবার এই তাণ্ডব মুভিতে দেখা যাবে। তারপর কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনা শুরু করেছে, সবাই কিন্তু বলতেছে ইন্ডিয়ান নায়িকা আমরা দেখতেছি না, আমরা পাকিস্তানি নায়িকা দেখতেছি। তারপর কিন্তু সেটা চাপা পড়ে গিয়েছিল, এখন পর্যন্ত কিন্তু সেটা কিন্তু আর মাথা নাড়া দিয়ে ওঠে নাই যে সেই মুভি নায়িকা কি মিমি হবে নাকি অন্য কেউ হবে, সেটা কিন্তু এখনো জানা যায়নি। এখন এমনকি অফিসিয়ালি এখনো জানানো হয়নি এই মুভি নায়িকা কি হবে। এর মধ্যেই কিন্তু সবাই বলতেছে এই মুভি নায়িকা হবে তানজিন তিশার বা নাজিন নাহার, নিয়া, কিন্তু আসলে এরা কেউ এই মুভি নায়িকা হচ্ছে না। যতদিন পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা না আসবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা বলতে পারছি এই মুভি নায়িকাই হবে। গুঞ্জন হয়তো অনেক কিছু আসবে, আমি যদি এখন কিন্তু সোশ্যাল মিডিয়াটা কিছু লিখি যে টয়ার হতে চলেছে তাণ্ডবের নায়িকা, সেটাই কিন্তু শাকিব খানের যদি গ্রুপে আমরা শেয়ার করি সেটাই কিন্তু ভাইরাল হয়ে যাবে এবং সবাই কিন্তু সেটা নিয়ে কন্টেন্ট তৈরি করবে। তাই অনেক সাকিবিয়ানরা চাই এই নায়িকাদেরকে শাকিব খানের সাথে দেখতে, তার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট করে, তার জন্য কিন্তু সেটা ভাইরাল হয়। তাই বলে কিন্তু সব কিছুকে সত্য বলে নেওয়া যাবে না, কিন্তু এরা কেউ কিন্তু এখন এই মুভি নায়িকা হচ্ছে না। যদি হয় অবশ্যই সেটা ভালো, কারণ সেটা খারাপ না, কারণ যেহেতু বাংলাদেশের নায়িকা যদি মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করে, বাংলাদেশের টাকা বাংলাদেশেই থাকবে। অন্য দেশের নায়িকা যদি কাজ করে তার কিন্তু টাকাটা কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে। এখন দেখা যাক এই মুভির নায়িকা কি হয়। আপনাদের মতো এই মুভির নায়িকা কি হলে ভালো হয়? সেটা কি বাংলাদেশের নায়িকা না হলে ভালো হয়, নাকি ইন্ডিয়ান নায়িকা হলে ভালো হয়, না পাকিস্তান নায়িকা ভালো হয়, নাকি অন্য কোনো দেশের নায়িকা হলে ভালো হয়? অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন, সেটা আপনাদের মূল্যবান মতামতটা দেখতে চাই। নায়িকাদেরকে নিয়ে তো কনফার্ম দিতে পারছি না, নায়িকা কি হতে পারে সেটা দেখা যাক, সময় হয়তো আমরা জানতে পারবো। কিন্তু এই মুভিটা যে কুরবানিতে আসবে সেটা আমি 100% কনফার্ম দিতে পারি, কারণ এর আগে কিন্তু রায়হান রাফি তুফান নামে একটা মুভি কিন্তু ঈদের রমজান ঈদের পর ঘোষণা দিয়ে সেই মুভি কিন্তু কুরবানিতে নিয়ে এসেছে এবং সেই মুভিটা কিন্তু সবার পছন্দ হয়েছে। কিন্তু এই তাণ্ডব মুভি আসবে কুরবানিতে, এখনো কিন্তু রমজান ঈদে আসে নাই। এর আগে কিন্তু এই মুভির ঘোষণা দেওয়া হবে, কারণ তার রায়হান রাফি বলেছিল যে জানুয়ারির মাঝামাঝি আমরা ঘোষণা দেবো, কিন্তু জানুয়ারির মাঝামাঝি ঘোষণা দিতে পারে, কারণ মেগাস্টার শাকিব খান কিন্তু বর্তমানে বরবাদ মুভি শুটিংয়ে আছে, তার জন্য কিন্তু সে ঘোষণা দিতে পারে নাই। বরবাদ মুভি কিন্তু 29 তারিখে শুটিং কমপ্লিট হয়ে গেছে। মেগাস্টার শাকিব খান 31 তারিখের ভিতরে বাংলাদেশ আসবে, এমনকি বাংলাদেশে বরবাদের একটু কাজ আছে, সেটা কমপ্লিট করে দিলে হয়তো তারপরে হয়তো তাণ্ডবের ঘোষণা আসতে পারে। এখন দেখা যাক তাণ্ডবের ঘোষণা কবে আসে, কিন্তু তাণ্ডব কুরবানি আসবে সেটা 100% কনফার্ম। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন, কারণ আপনার সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।